জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। জনপরিসরে ধূমপানের বিষয়টি সামনে এসেছে গত শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে হেনস্থা ও মারধরকে কেন্দ্র করে। চায়ের দোকানে ধূমপান করা এবং কাপের অবশিষ্ট চা গায়ে ছিটিয়ে দেয়া এক ব্যক্তি ও মব একদল উচ্চ শৃঙ্খল জনতা দুই তরুণীকে হেনস্থা করে এবং একজনকে মারধর করা হয়। পরে পুলিশ দুই তরুণীকে হেফাজতে নিয়ে যায়। বিষয়টি নিয়ে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি যতটুকু জেনেছি তারা দুই তরুণী নাকি সিগারেট খাচ্ছিল। কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। লোকেরা বাধা দেয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মেরেছিল। তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্যই অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে। উপদেষ্টার এই বক্তব্যে নতুন বিতর্কের শুরু হয়েছে। তার বিরুদ্ধে নারীর ওপর মবের মতো আক্রমণের ঘটনা জাস্টিফাই ন্যায্যতা দেয়া করার অভিযোগ তুলেছে বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের মঞ্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সংগঠনটি সোমবার রাজধানীর লালমাটিয়ায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করে। এতে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে মবের উস্কানিদাতায় পরিণত হয়েছে। নির্যাতনের শিকার নারীরা বলেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স দেওয়ানি অপরাধ হয়, কিন্তু তাদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে একটি ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন, বলেন লামিয়া। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা 2015-তে কোথায় ধূমপান করা যাবে না তা উল্লেখ আছে। বিধিমালায় বলা হয়েছে ধূমপানমুক্ত এলাকাকে ধূমপান এলাকা থেকে আলাদা রাখতে হবে। ধূমপানমুক্ত এলাকায় যাতে ধূমপানের স্থানের ধোঁয়া প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। কোনো পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপানের জন্য কোনো স্থান চিহ্নিত বা নির্দিষ্ট করা হলে সে স্থানের মধ্য দিয়ে কোনো অধূমপানীয়কে যেন যাতায়াত করতে না হয় তা নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্টের ব্লাস্ট অবৈনতিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, ফুটপাতের চায়ের দোকানে ধূমপান করা আইনগত অপরাধ কিনা সেটা আগে দেখতে হবে। যদি অপরাধ হয় তা দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যার, তাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, অজস্র পুরুষ প্রকাশ্য ধূমপান করছেন, তাদের সঙ্গে কি এ ধরনের আচরণ করা হচ্ছে? পুলিশ যদি মেয়েদের রক্ষার্থে থানায়ও নিয়ে যায়, যারা তাদের ওপর চড়াও হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানে বৈষম্যমূলক আচরণ হলো কিনা সেটা দেখতে হবে। সারা হোসেন বলেন, লালমাটিয়ার ঘটনায় তরুণী যদি চা ছুঁড়ে মেরে থাকেন সেটা কেন হয়েছে তা খতিয়ে দেখতে হবে। আজ কোনো মেয়ের ধূমপান করাও ভালো লাগছে না, আরেকদিন হয়তো কারো শাড়ি পরাও ভালো লাগবে না। দায়িত্বশীল ব্যক্তিদের এসব বিষয়ে নজর দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে তরুণ তরুণীরা জুলাইয়ের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্য নিরসনের লক্ষ্যে আন্দোলন করলেন, তারা নিশ্চয়ই এ ধরনের আচরণে রুখে দাঁড়াবে, বলেন সারা হোসেন।